হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ফ্রিল্যান্সার স্টালিন। এই মুহূর্তে আমি আজকে আপনাদের দেখাবো যে ফ্রি পিকে ছবি আপলোড করার পরে সেগুলোকে কিভাবে সঠিক ওয়েতে পাবলিশ করতে হয়। অর্থাৎ আমরা এআই দিয়ে ছবি জেনারেট করে টাকা ইনকাম করার যে প্যাসিভ কোর্সটা, সেটা আমরা 5 ভাগে বা 5টা পার্টে দেখানোর চেষ্টা করেছিলাম। তার ভিতরে এটা হচ্ছে চতুর্থ পার্ট। অর্থাৎ প্রথম 3টা পার্টে আমরা যে জিনিসগুলো দেখছিলাম, চ্যাটজিপিটির সাহায্যে প্রম্পট তৈরি করা, লিওনার্দো এআই দিয়ে ইমেজ জেনারেট করা ওই প্রম্পটের সাহায্যে, সেইটাকে আবার ডাউনলোড করে ইমেজগুলোকে আপ স্কেলার টুলসের মাধ্যমে আপ স্কেল করা, এবং আপ স্কেল করার পরে সেটাকে আবারই অফ পেজ এসইও কমপ্লিট করা। এইগুলো সব আমরা বিগত 3টা ক্লাসে দেখেছিলাম। এবং সেই অফ পেজ এসইও কমপ্লিট করার পরে আমরা এই যে ফ্রি পিক প্ল্যাটফর্মটা আছে, অর্থাৎ ইমেজ ব্যাংকার প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে সেই ইমেজগুলো কিন্তু আমরা আপলোডও করেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি সেই ইমেজগুলো আমাদের এখানে কিন্তু আপলোড অবস্থায় আছে, এবং আমাদের 27টা ফাইল এখানে দেখতে পাচ্ছেন যে 27টা ফাইল এখানে কিন্তু সব আপলোড করা, এবং প্রত্যেকটা ফাইল আপলোড করা আছে। এবং নিচে দেখতে পাচ্ছেন ফাইল নেমের বাম পাশে টিক চিহ্ন আছে এবং গ্রিন টিক চিহ্ন। অর্থাৎ এই গ্রিন টিক চিহ্ন এই কারণে আছে যে আমরা এই ইমেজগুলো যখন ক্রিয়েট করেছিলাম তখন আমরা এসইওটা করেছিলাম প্রপারলি। তো সেই এসইও করার কারণে কিন্তু এখানে টিক চিহ্ন অলরেডি চলে এসেছে। দেখেন, আমি একটা ইমেজের পরে টিক চিহ্ন যে অপশনটা, ওখানে ক্লিক করার সাথে সাথে ডান পাশে নিচের দিকে দেখেন এইখানে সব কিওয়ার্ডগুলো চলে আসতেছে। এবার যদি আমি একাধিক করি তাও কিন্তু এখানে কিওয়ার্ডগুলো সব চলে আসবে। আমি যদি পুরো সেট আপটাতে এখানে করে দিই তাও কিন্তু এখানে সবগুলোর দেখেন কিওয়ার্ড এখানে চলে আসতেছে। 48টা কিওয়ার্ড অলরেডি কিন্তু চলে আসছে। তাহলে এবার আপনি চাইলে এখান থেকে একটা একটা করে পাবলিশ করতে পারেন। একটা ক্লিক করলেন, একটা ইমেজ সিলেক্ট হলো, একটা পাবলিশ করলেন। এবার সেই ক্ষেত্রে আমাদের 2টা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের প্রম্পট ঠিক আছে কিনা, যে আমরা কোন প্রম্পটটা ব্যবহার করেছিলাম, যে ক্রিয়েটেড উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যদি এটাতে ব্যবহার করে থাকি অবশ্যই এটা আমরা টিক চিহ্ন দিব। দেওয়ার পরে এখানে আমরা একটা প্রম্পট ব্যবহার করব। আর এইখানটাতে যে বেস মডেল, এখানে বেস মডেলটা আমরা যে টুলস দিয়ে ইমেজগুলো তৈরি করেছিলাম, অর্থাৎ লিওনার্দো এআই, সেই টুলসটা আমরা এখানে সিলেক্ট করে দেব। তো এই টুলসটা সিলেক্ট করার পরে আমরা এখানে এই যে প্রম্পটটা আছে, এই প্রম্পটের এখানে একটা প্রম্পট ব্যবহার করব। যেহেতু আমরা মডার্ন টেকনোলজির উপরে ইমেজ তৈরি করেছিলাম, সুতরাং আমাদের এখানে প্রম্পট অবশ্যই মডার্ন টেকনোলজির উপরে হবে। আমি চাইলে শুধু হাতেও লিখতে পারি যে মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, জাস্ট এটাও লিখতে পারি। অথবা আমি চাইলে একটু ব্রড আকারে যদি লিখতে চাই এই মডার্ন টেকনোলজিটার উপরে, তাহলে আমি চ্যাটজিপিটির কাছে আবার চলে যাব, এবং এখানে যে আমি কমান্ডটা লিখব, রাইট এ PROM প্রম্পট অ্যাবাউট মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। জাস্ট এটা যদি আমি লিখি যে মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই কমান্ডটা যদি আমি চ্যাটজিপিটিকে দেই তাহলে সে একটা প্রম্পট এখানে লিখে দিবে। এই যে প্রম্পটটা অলরেডি সে লিখে দিচ্ছে, সুন্দর করে লিখে দিল। আমি একে আরেকটু শর্ট করে দিতে বলি, মেক ইট শর্ট। এটা আমি জাস্ট এই কথাটা কমেন্ট করে দিলাম, এবং সে আমাকে আরেকটু শর্ট করে লিখে দিল, সুন্দরভাবে কিন্তু একটা প্রম্পট লিখে দিল। এবার আমি কি করব, এই প্রম্পটটা এখান থেকে কপি করব। কপি করে আমি আবার সে আমাদের ফ্রি পিক কন্ট্রিবিউটর যে অ্যাকাউন্টটা ইমেজ ব্যাংকার, সেখানে এসে প্রম্পটের ঘরে প্রম্পটটা পেস্ট করে দিব। এবার নিচে এখানে মডার্ন টেকনোলজি ঠিক আছে, টাইটেল ঠিক আছে, কিওয়ার্ডও চলে আসছে। আমাদের দেখেন 27টি ইমেজ অলরেডি আমি টিক দিয়েছিলাম, যেহেতু 27টি ইমেজ কিন্তু এখানে শো করছে। এবার আমি জাস্ট শুধুমাত্র পাবলিশে বা সাবমিটে ক্লিক করলেই কিন্তু আমার ইমেজগুলো সাবমিট হয়ে যাবে রিভিউয়ের জন্য। এবার আমি ইমেজগুলোর পরে ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করে দেখেন এখানে লেখা আছে ফাইল সেন্ড টু রিভিশন, অর্থাৎ ফাইল রিভিশন চলে গেছে। আমি এবার এখানে যদি চলে আসি, যে আন্ডার রিভিশনে যদি চলে আসি, এখানে ক্লিক করলাম। এই যে আন্ডার রিভিশনে ক্লিক করার পরে আমার যে ফাইলগুলো আমি সাবমিট করেছি সবগুলো এখানে চলে আসছে, এবং প্রত্যেকটা ফাইল কিন্তু আন্ডার রিভিশন অপশনে আছে। তো এইভাবে আমরা কিন্তু সঠিক উপায়ে আমরা আমাদের যে ইমেজগুলো এআই দিয়ে জেনারেট করেছি সেগুলো ইমেজ ব্যাংকার, ফ্রি পিকের মতো মার্কেট প্লেস অথবা অ্যাডোবি স্টক অথবা শাটারস্টক বা শাটারলক, যে সকল ইমেজ ব্যাংকার প্ল্যাটফর্ম সাইট আছে, সেখানে আমরা কিন্তু ইমেজগুলো পাবলিশ করব বা সাবমিট করব। যখন এখান থেকে রিলিজ করবে তখন কিন্তু এখানে এই যে পাবলিশ অপশনটা ক্লিক করলে আমার যে সকল ইমেজ পাবলিশ হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে, যে লাস্টে যেগুলো আমরা পাবলিশ করছি। তো এখান থেকে যে সকল ইমেজ ডাউনলোড হয়েছে সেগুলো দেখা যাবে, এবং সেগুলো আমি আগামী ক্লাসে দেখানোর চেষ্টা করব। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার। আপনারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি সবাইকে অনুরোধ করব
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখেন গত মাসে আমি একটা জিনিস সবশেষে বলে দিই, গত মাসে কিন্তু আমার 128 ইমেজ ডাউনলোড হয়েছিল এবং $1.61 আমার রেভিনিউ জেনারেট হয়েছিল গত মাসে। তো আমার 197 ইমেজ আমি গত মাসে পাবলিশ করেছিলাম। এই মাসে আজকে 9 তারিখ, মাত্র 23টি ইমেজ সাবমিট হয়েছে, 5টা লাইক পড়ছে, 28টা ডাউনলোড হয়েছে এবং এটার ইনকাম আমাদের প্রত্যেক মাসের শেষে দেখায় বা নেক্সট মাসে গিয়ে দেখায়। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এটা একটা প্যাসিভ ইনকামের প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ফ্রিপিকের একটা শর্ট কোর্স আপনারা করে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।